আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মশিউর বলছি, মশিউর রহমান চ্যানেল থেকে। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্সের কম্পিউটার টেস্টে আসলে এক্সেল টেস্টে কী ধরনের জিনিস আসে সেই বিষয়গুলো নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনি যখন এক্সেল টেস্টের ফাইলটা মানে এক্সেলের যে ফাইলটা সেটা যখন ওপেন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে বলা থাকবে যে আসলে কয়টা কোশ্চেন থাকবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন এইসব বিষয়, এবং ইনস্ট্রাকশনের পরে আপনারা 3টা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন নিচে। এটা 3টা শিট থাকবে, 3টা শিটে 3টা কোশ্চেন, এবং এখানে বলা আছে যে কোশ্চেন 1 বিয়ার্স 1 মার্ক এবং কোশ্চেন 2 বিয়ার্স হচ্ছে আপনার এইভাবে বলা থাকবে এখানে, এটা আপনারা দেখে নেবেন। সো চলুন আমরা কোশ্চেন 1-এ কি আছে সেটা দেখি, যে ওই কোশ্চেন 1-এ কি আছে আমরা দেখি চলেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন যে এখানে এমআরআর ইন্ডাস্ট্রিজ পিএলসি এর একটা গিভেন ইনফরমেশন টেবিল দেওয়া আছে এখানে। সেই টেবিলটা আপনার এইভাবে দেওয়া থাকবে, ইনফরমেশন গিভেন টেবিল, এবং এইখানে বলা আছে আপনার কোশ্চেনে যে ফাইন্ড ডেজিগনেশন ডিপার্টমেন্ট স্যালারি অ্যান্ড ডেট অফ জয়নিং ইউজিং ভ্যালুক্যাপ ফর্মুলা। ভ্যালুক্যাপ ফর্মুলার মাধ্যমে আপনাদের এখানে ইনফরমেশনগুলোকে বের করতে বলছে। সেক্ষেত্রে আপনি এখানে যদি বের করতে চান তাহলে আপনি এটা খুবই, একটু কথা বলে রাখি, এখানে 35 মিনিট সময় দেওয়া থাকে এই টেস্টটার জন্য, 30 মিনিটস অর 35 মিনিটস, এবং আপনাকে খুব দ্রুতই কাজগুলো করতে হবে। যদি আপনি পারেন তাহলে দেখা যাবে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি এই কাজটা দ্রুততার সহিত করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ডেজিগনেশন ফাইন্ড করি ইমরান হোসেনের নামে। তো আমরা ভ্যালুক্যাপের সূত্র আমরা জানি যে ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুক্যাপের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করবো, এবং হচ্ছে লুকআপ ভ্যালু, আমরা কোনটার জন্য আসলে ইনফরমেশন খুঁজতে যাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে আপনার ইমরান হোসেনের জন্য আমরা তার ডেজিগনেশন খুঁজবো। তো এখানে কমা দেওয়ার পরে আপনি এখানে বলছে টেবিল অ্যারে, ঠিক আছে। টেবিল অ্যারেটা কি? এই যে আপনার টেবিল, এই টেবিলটার কথা বলা হয়েছে এইখানে। এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে ভ্যালুক্যাপের ক্ষেত্রে, যে আমরা যেহেতু নাম দিয়ে একজনের ডেজিগনেশন করতেছি, সেই জন্য আমার বাম সাইডে সবসময় নামই থাকবে। হ্যাঁ, আমরা সিরিয়াল নাম্বার নিব না, তো নাম সহ আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিব এইভাবে। তারপরে আমরা কমা দিয়ে দিলাম। এখন কলাম ইন্ডেক্স, কত নাম্বার কলামে আমার এই রেঞ্জটা রয়েছে, মানে আমার ডেজিগনেশনটা রয়েছে। তো আমরা দেখলাম যে নেম, এখানে নেম 1 নাম্বার, ডেজিগনেশন আছে 2 নাম্বার, তো আমরা এখানে লিখব 2, এবং কমা দিয়ে আমরা এটাকে যেহেতু একুরেট চাচ্ছি এবং 0 দিয়ে আমরা ইন্টারচাপ দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু সাথে সাথে আমাদের সকলের ডেজিগনেশন চলে আসে, ইমরান হোসেনের, ওয়াইন আহমেদের, এবং এজিএম যিনি আছে এক্সিকিউটিভ, এইরকম করে সবারটা অটোমেটিক চলে আসছে। আপনাকে 1 বাই 1 ফাইন্ড আউট করতে হবে না, অটোমেটিক চলে আসবে। তারপর আমরা আসি যে ডিপার্টমেন্ট, সেম ভাবে আপনারা বের করবেন। আমি আগের মতোই দেখাচ্ছি। এবার যেহেতু ডিপার্টমেন্টটা আছে 3 নাম্বারে, আমরা 3 দিব এখানে, এবং দেখুন আমাদের সাথে সাথে চলে আসছে। এভাবে করে আপনারা বাকিগুলো করে নেবেন, আমি আর দেখালাম না। এখানে এখন দেখতে পাচ্ছেন যে আপনার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে এসেছি। এখানে বলা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ফর্মুলা, যেখানে যেই ফর্মুলা দরকার সেখানে সেই ফর্মুলা দিয়ে আপনার এই কাজটা করবেন। এবং দ্বিতীয়ত বলছে যে মেক এ ক্লাস্টার কলাম চার্ট উইথ D9 টু F20, মানে আমাদের D9 যে কলামটা আছে, যে এই যে D আমাদের এখানে কলাম, আর 9 হচ্ছে এই যে এখানে। তো এইখান থেকে F20 বলতে বুঝাচ্ছে এই যে F20 এখানে, মানে এই এতখানি ইনফরমেশন দিয়ে আমাদের বলছে যে একটা ক্লাস্টার কলাম চার্ট তৈরি করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা ক্লাস্টার কলাম করবো, এবং এখানে আরো ইনফরমেশন দিতে বলছে, যেমন গিভ দ্য নেম সেল ইন দ্য ভার্টিক্যাল এবং মান্থ ইন দ্য হরিজন্টাল, অলসো গিভ দ্য টাইটেল অফ দ্য চার্ট, এইভাবে করে বলা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইনফরমেশনগুলো, এগুলো খুবই ইজি আছে, এগুলো করা যাবে। তো এটার পরবর্তী যে এই কোশ্চেনটা এবং পরবর্তী কোশ্চেন দেখার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন।